যিনি সুখে দুঃখে বিপদে আপদে আমাদের সাথে থাকেন। আমরা ডাকলেও তাকে পাই, না ডাকলেও তাকে পাই। কিন্তু আজকে যারা অনেকেই প্রার্থী হয়েছেন তাদের অনেককে আমরা জীবনে দেখিনি। গত 15 বছরে আমরা যশোরে তাদেরকে দেখিনি, করোনাকালীন সময় আমরা তাদেরকে দেখিনি। কিন্তু যে মানুষটিকে আমরা দেখেছি, তার বাবাকে আমরা দেখেছি, তার পরিবারকে আমরা চিনি, সেই মানুষটি আছে অনিন্দ্য ইসলাম অমিত। শুধুমাত্র ভোট আসলে না, তিনি সব সময় আমাদের মাঝে আছেন। গত 17 বছরে আওয়ামী দুঃশাসনে যখন জাতির কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছিল, এই অঞ্চলের মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছিল, আমরা অনেকেই রাত্রে বাড়িতে ঘুমাতে পারতাম না, সেই সময় অনিন্দ্য ইসলাম অমিত আমাদের মাঝে এসছেন। আমি বিশ্বাস করি এই লেবুতলার মাটি অনিন্দ্য ইসলাম অমিতের ঘাঁটি। সবাইকে জানাই লেবুতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সময় এসেছে সবার আগে বাংলাদেশ, দেশকে বাঁচানোর স্বার্থে, জাতির মঙ্গল কামনায়, জাতিকে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য সময় উপযোগী পদক্ষেপ নিয়ে জাকের পার্টি আজকে যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরাও মনে করি যথাসময় যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার, বাংলাদেশ জাকের পার্টি ঠিক সেই সিদ্ধান্তটাই নিয়েছে। লেবুতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আগামী 12ই ফেব্রুয়ারি কোদালিয়া মাঠে যে ভোট হতে যাচ্ছে, দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে ধানের শীষে ভোট বিকেছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসলে ধানের শীষের ব্যাপারে সবাই তো আমরা ভোট চাবো ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই ভোট শেষ না হবে, এবং আমরা আশাও করব একটা ভালো রেজাল্টের জন্যে। তবে আমরা এতদিন যে প্রচারণায় ব্যস্ত আছি বা করছি, সেই লোকটা জাহিদ হাসান টোকন, প্রেস ক্লাব সভাপতি যশোর, তার নেতৃত্বে আমরা এগিয়ে চলবো ইনশাল্লাহ। জাহিদ হাসান টোকন, তার একটাই কথা, কারোর ভিতরে যেন ওভার কনফিডেন্স না চলে আসে যে আমরা জিতে গেছি, তাহলে কিন্তু আমাদের চলার গতি মন্থর হয়ে যাবে। কাজেই আমাদের কনফিডেন্সের সাথে আমরা চলবো যতদিন পর্যন্ত আমরা এই প্রচারণার সুযোগ পাবো, যাতে করে আমাদের গতি মন্থর না হয়। এবং এখন যত সময় যাচ্ছে তত সময় ক্ষীণ হয়ে আসছে, তাই অল্প কথাতেই বলবো, অমিত ভাই ধানের শীষ, ধানের শীষ অমিত ভাই। ধন্যবাদ সবাইকে। ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে অনিন্দ্য ইসলাম অমিত জয়ী হবেন। কিন্তু কিনা ভাই বলেছেন যে সেই আশা নিয়ে আমরা বসে থাকলে হবে না, আমাদের সবাইকে সবার জায়গা থেকে কাজ করতে হবে। সেই জন্যই আমরা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে যাচ্ছি, আমাদের প্রার্থী যাচ্ছেন, আমাদের নেতৃবৃন্দ যাচ্ছেন, আমাদের এই ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন বিএনপির, তারাও রাত দিন কাজ করছেন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি, যে অনিন্দ্য ইসলাম অমিতকে আমরা বিপুল ভোটের ব্যবধানে পাশ করতে চাই। ভোট সবার অধিকার। এই অধিকার যদি সঠিকভাবে প্রয়োগ না হয় তাহলে আমাদের দুর্দশার শেষ থাকে না। গত 15 বছর ধরে আমরা দেখে আসছি আমাদের এই মূল্যবান ভোটটি সঠিক জায়গায় প্রয়োগ হচ্ছে না। আসলে ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার অধিকার, ভোট দেওয়ার সিদ্ধান্তটা আমরা দেখে শুনে বুঝে ভোটটা দিব। ভোট যদি সঠিক জায়গায় প্রয়োগ না হয় তাহলে দেশ উন্নয়ন হবে না, জাতির উন্নয়ন হবে না, আমাদের উন্নয়ন হবে না। নিশ্চিত আমরা যাকে চিনি বুঝি, আমাদের কোনো বিপদ আপদ হলে যার কাছে গেলে আমরা তার কাছ থেকে আমরা সেই সুবিধাটা নিতে পারবো, তাকেই আমরা ভোট দিব। তো 12 তারিখ নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দিব এবং বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আপনারা সকলেই দুটি ব্যালটেই ভোট দেবেন। একটি ব্যালটের ব্যাপারে আমাদের দাবি, সেটা হচ্ছে ধানের শীষে আপনারা ভোট দেবেন। আর একটি ব্যালট হ্যাঁ এবং না। যদি আপনি বাংলাদেশে পরিবর্তন চান, যদি চান যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের রাজনীতি আর কখনো ফিরে না আসবে, তাহলে আমি বলবো আপনারা হ্যাঁ ব্যালটে ভোট দেবেন। আমরা 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশে নতুন একটি অভ্যুদয় চালু হয়েছে, যে বাংলাদেশে নির্বাচন করে নির্বাচনে যে আসবে সেই ক্ষমতায় আসীন হবে। আপনারা একটা জিনিস দেখেন যে 1991 সালে বিএনপি সরকার গঠন করেছিল,
বিএনপির ভুলের কারণে 1996 সালে বাংলার জনগণ কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। আওয়ামী লীগ 96 সাল থেকে 2000 সাল পর্যন্ত 2001 সাল পর্যন্ত শাসন করেছে। আওয়ামী লীগের আবার ভুল ছিল, যার জন্য আবার 2001-এ জনগণ বিএনপিকে বসিয়েছে। আবার বিএনপির ভুল ছিল, জনগণ 2008-এ আওয়ামী লীগকে বসিয়েছে। এর নাম হচ্ছে গণতন্ত্র। তা আমরা যাই বলি, যে ভাষায় আমরা কথা বলি, যে 16 বছর এই হয়েছে তা হয়েছে, যে ভাষায় কথা বলি, একটি ভুল 16 বছরে হয়েছে, সেটি বড় ভুল হচ্ছে যে গণতন্ত্রকে নষ্ট করে দেওয়া। যদি গণতান্ত্রিক পদ্ধতি থাকতো 91, 96, 2001, 2008 এই গণতান্ত্রিক পদ্ধতি যদি থাকতো, আমরা যদি সবাই ভোট দিতে পারতাম, তাহলে আমরাই সিদ্ধান্ত নিতে পারতাম যে কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না। তা আমরা মাটি মানুষের মানুষ। আমাদের প্রয়াত নেতা, যশোরের আবাল বৃদ্ধ বনিতা সবার নেতা জনাব তরিকুল ইসলাম, ওনার ছেলেকে আমরা দেখেছি যে সে একজন মেধাবী ছাত্র, একজন অত্যন্ত গুণী ছাত্র, যে যশোর থেকে ক্লাস 7 পর্যন্ত পড়ে ঝিনেদা ক্যাডেট কলেজে অধ্যয়ন করে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে তারপরে MBA করেছে এবং প্রত্যেকটাই সে ফার্স্ট ক্লাস পেয়েছে। সে ইচ্ছা করলে অনেক বড় জায়গায় চাকরি করতে পারত। তার বাবা মন্ত্রী ছিল, ঢাকায় অনেক বড় চাকরি করতে পারত, তার যোগ্যতায় চাকরি করতে পারত, দুটোতেই চাকরি করতে পারত। তার বাবা যদি তাকে সুযোগ দিত সেটাও পারত, আর তার বাবা যদি তার জন্য কিছুই না করত তো তার যোগ্যতায় সে ভালোভাবে চাকরি করতে পারত। সে বিদেশে যেয়ে পড়াশোনা করতে পারত, ভালো ডিগ্রি অর্জন করে এই দেশে বিদেশে থাকতে পারত, কিন্তু সে যায়নি। সে এখানেই ছিল, এখানে আছে, এখানেই তার থাকার ইচ্ছা যে মানুষের পাশে থাকবে। তা আমরা আজকে যেহেতু একটি মার্কা নেই, এখানে আপনারা যারা সবাই আছেন, একটি কথা বলতেই হয়, 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তাহলে আওয়ামী লীগের ভোট আছে না? এই ভোটটা কিন্তু সব চলে যায়নি, এই ভোটটা বাংলাদেশেই আছে। আমরা যারা আট্টশীল লোক, আমরা মনে করি যে একটি দল এই দরবার শরীফ যাওয়া, বিভিন্ন রওজা শরীফে যাওয়া, সিলেটে যাওয়া, নিজামুদ্দিন আউলিয়ার ওখানে যাওয়া, শাহ পরান রহমতুল্লাহর ওখানে যাওয়া, শাহ জালাল রহমতুল্লাহর ওখানে যাওয়া, এখানে মাজারকে তারা বলতেছে যে আমরা মাজার পুজো করি এবং মাজার ভাঙার একটি সংস্কৃতি আপনারা কিছুদিন আগে শুনেছেন। সেই দলের সাথে আমরা কখনোই একমত হতে পারবো না। তো সেই জন্যে আপনাদের সবার কাছে দল মত নির্বিশেষে, আমাদের আট্টশীতেও আমরা দুটো ভাগ আছি, একটা জাকের পার্টি, একটা হচ্ছে কর্মী গ্রুপ। তা আমরা কর্মী গ্রুপও যা, জাকের পার্টিও তাই, কিন্তু একই গাছের দুইটি ডাল, দুইটি ডালে আমরা আছি। আমি সবার কাছেই অনুরোধ করব যে এখন কোনো ভেদাভেদ নেই। আমরা যারা সুফিবাদকে বিশ্বাস করি, আমাদের পরে যে আক্রমণ, এই আক্রমণ ঠেকাতে গেলে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে। আর আমি অন্যান্য দলের ভাইরা যদি থাকেন তাদেরকে বলি যে ভাই, আপনার তো ভোট দেওয়ার, যেহেতু আপনার মার্কা নাই, আপনি কোথায় যাবেন? বাড়ি খামাখা বসে না থেকে আপনি আমাদের সাথে আসেন, আমাদেরকে একটু সাপোর্ট করেন এবং আমাদেরকে ভোট দেন। আমরা সেই ভোটটা নিয়ে আমরা তৃপ্ত হই যে না, ভাইরা আমাদের ভোট দিয়েছে। আজকে আপনার ভুলের জন্যে আপনি গণতান্ত্রিক পদ্ধতি রক্ষা করেননি বলে 15 বছর আপনি শাসন করেছেন, একভাবে কাউকে ভোট দিতে দেননি, যার জন্যে আজকে আপনার দেশ ছেড়ে যেতে হয়েছে। আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতি রাখতেন, আপনার দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন আসতো না। 12 তারিখের পরিস্থিতি মোকাবেলা করার জন্যে আপনাদের দুয়ারে এসেছি। এখানে বিএনপি নেতৃবৃন্দ আছে, এখানে আমার সুফিবাদী ভাইরা আছে, আমি জাকের পার্টি কর্মী গ্রুপ সহ আপনারা যারা আছেন সবাইকেই অনুরোধ করি যে আপনারা অন্তত 12 তারিখে এই মেধাবী ছাত্র এবং এই ভালো ছেলেটা, যার যোগ্যতা আছে,
যার এমন যোগ্যতা যে খুলনা বিভাগেও, সারা খুলনা বিভাগে আমি মনে করি বিএনপির ভিতরে অনিন্দ ইসলামের যে যোগ্যতা আছে, এই যোগ্যতা সারা খুলনা বিভাগে কারণ নাই। তার বাবা রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে রাজনীতিতে ঢুকেছে। রাজনীতি আগেই করতো ছাত্র জীবন থেকে, কিন্তু মাস্টার্স করছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তার মা সেই আমলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে অধ্যাপনা শুরু করেছে। তিনি অধ্যাপক ছিলেন, তারপরে উনি প্রমোশন পেয়ে উনি অধ্যক্ষ হয়েছেন, যেটাকে আমরা প্রিন্সিপাল বলি। উনি প্রিন্সিপাল হয়েছেন, প্রিন্সিপাল হয়ে তারপরে উনি রিটায়ার্ড করেছেন। তার ভাই শান্তনু ইসলাম সুমিত, সেও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। তাহলে তাদের পরিবারটা হচ্ছে একটা শিক্ষিত পরিবার। সেই কারণেই আমরা এই শিক্ষিত পরিবারটাকেই বেছে নিয়েছি যে আমরা তাদেরকেই আমরা ভোট দেব, যে যারা ভালো মন্দ বোঝার ক্ষমতা যাদের আছে। আপনাদের কাছে মিনতি, আপনারা অবশ্যই সবাই 12 তারিখে অনিন্দ ইসলাম অমিতকে ভোট দেবেন এবং অনিন্দ ইসলাম অমিতকে জয়যুক্ত করবেন, এই আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের জাকের ভাই, আমাদের জাকের পার্টি, আমাদের কর্মী গ্রুপ, আপনারা স্থানীয় লেবুতলাবাসী যারা আছেন, আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা অনিন্দ ইসলাম অমিতকে আপনারা ভোট দেবেন। আমাদের এখন ফরজ হয়ে দাঁড়াইছে যে আমি আট্রসি যাব, আট্রসি যেতে দেবে না, ওখানে আমার পীর কেবলাজানের কাছে যাব, আমি যেতে পারবো না, এই দলের সাথে আমরা থাকতে পারবো না। সেই কারণেই আমাদের অনিন্দ ইসলাম অমিতকেই ভোট দিতে হবে। আপনারা পরিবার পরিজন নিয়ে আপনারা অনুগ্রহ করে ধানের শীষে ভোটটি দেবেন, এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। সকলে জেলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে আজকের এই উদ্দেশ্যকে সফল করার জন্য, এই অমিতকে নির্বাচিত করার জন্য সবার ভিতরে বুঝ পয়দা করে দিও আল্লাহ। এই মেহমানদয় যারা উপস্থিত হয়েছে সবাইকে তুমি খাস রহমত নাজিল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।